আসসালামু আলাইকুম। আজ আমি খুব সহজভাবে আপনাদের জিপসাম দিয়ে যে প্রোডাক্ট তৈরি করা হয় তা দেখাচ্ছি। যদি আপনি ১ কাপ পানি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ১.৫ কাপ থেকে ২ কাপ জিপসাম পাউডার নিয়ে দ্রবণটি ভালোভাবে নাড়াবেন এবং এটি যেন খুব ভালো মিক্সড হয় সে ব্যাপারে লক্ষ্য রাখবেন। আমি এখানে অনেকগুলো মোল্ড নিয়েছি তাই একটু বেশি পরিমাণ পানি নিচ্ছি এবং জিপসাম পাউডার নিয়েছি এবং এর সাথে পিরিটিন কালার দিচ্ছি। পিরিটিন কালার হচ্ছে যে কালার আপনি করতে চাবেন সেই কালার অনুসারে আপনি এটাকে এই দ্রবণে আপনি মিক্স করবেন। দেখুন আমি মোল্ডে ঢালছি, খুব সহজভাবে ঢেলে এই নাইফ প্যালেট দিয়ে আমি এগুলোর ভিতরে যদি কোনো বাবল থাকে সেগুলো দূর করবার চেষ্টা করছি এবং মোল্ডগুলো খুব কাছেই রেখে দিয়েছি যাতে খুব দ্রুত আমি ঢালতে পারি। একটি বিষয় লক্ষ্য রাখবেন, জিপসাম পাউডার যখন পানির সংস্পর্শে আসে সেটি দ্রুত শক্ত হবার প্রবণতা দেখা দেয়। সুতরাং আপনার এই মোল্ডগুলো কাছাকাছি রাখবেন যাতে দ্রুত আপনি ঢালতে পারেন এবং দ্রুত আপনি প্রোডাক্টগুলো তৈরি করতে পারেন, যাতে আপনার এই জিপসামের যে পাউডার এবং পানির যে মিশ্রণ যেটি থাকে সেটি যেন নষ্ট না হয়। আমি প্রতিটাতে ঢেলে নিচ্ছি খুব সতর্কতার সাথে, আর যেগুলো নিচে পড়ে যাচ্ছে সেগুলো আমি এই নাইফ দিয়ে উঠিয়ে আবার এই জিপসাম মোল্ডের ভিতর ঢেলে দিচ্ছি যাতে আমার কোনো অপচয় না হয় সেদিকেও লক্ষ্য রাখছি। সুতরাং দেখবেন যে বাবল না থাকে সেটি খেয়াল রাখবেন। ভালোভাবে নাড়িয়ে নেবেন, ভিতরের অংশগুলো ভালোভাবে একটু কাঠি অথবা এরকম নাইফ প্যালেট অথবা যা আপনার কাছে থাকবে তা দিয়ে নাড়িয়ে দিবেন যাতে ভিতরে কোনো গ্যাপ না থাকে। আমি প্রোডাক্টগুলো দ্রুত তৈরি করছি। জিপসামের যে দ্রবণটি রয়েছে এটি এখন দেখুন যে এটি দ্রুত জমে যাচ্ছে, তাই আমি আরও দ্রুত করছি। সুতরাং এই এখন আমার করা শেষ। আমি 30 মিনিটস পর এগুলো দেখলাম যে কেমন শক্ত হচ্ছে, ভালোই শক্ত হচ্ছে, তাই আমি এগুলো আনমোল্ড করে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফিনিশিং আসছে, এগুলো সত্যি দেখবার মতো। আমি এই বিষয়ে কোনো এক্সট্রা কোনো কিছুই করিনি, শুধুমাত্র জিপসাম পাউডার যে মিশ্রণটি ছিল, পাউডার পানি তার সাথে পিরিটিন কালার দিয়ে এই কালারটি আমি তৈরি করেছি। এখানে কোনো সিলার ব্যবহার করিনি, কোনো গ্লসি কোনো কিছু দ্রবণ দিয়ে আমি পেইন্ট করিনি, কিচ্ছু করিনি। একেবারে ন্যাচারাল একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো আসলে দেখতে খুবই সুন্দর লাগে, তবে খুলবার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। দেখুন আমার এটি ভেঙে গিয়েছে, তবে আমি এগুলোর টুকরোগুলো রেখে দিচ্ছি যাতে পরবর্তীতে গ্লু দিয়ে আমি এটি লাগাতে পারি। এই সবগুলো আমি আনমোল্ড করে নিচ্ছি, তবে সতর্কতা অবলম্বন করতে হবে। এগুলো খুলবার সময় একটু ধীরে সুস্থে খুলবেন, তাড়াহুড়ো করবেন না, এবং যে অংশটি খোলা যায় সেই অংশটি, সম্ভাব্য অংশটি খুলে তারপর পুরো মোল্ডটি আপনি আনমোল্ড করবেন। আমার প্রোডাক্ট সবগুলি সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর ফিনিশিং চলে আসছে। এগুলো সত্যি দেখতে ভালো লাগে, যখন সুন্দর প্রোডাক্ট যখন হয় তখন নিজের কাছেই ভালো লাগে। আমি খুব যত্ন সহকারে এগুলো খুলে নিচ্ছি। এরপর দেখুন সব প্রোডাক্টগুলো কত সুন্দর ফিনিশিং আসছে, এবং এটি দেখলে বোঝাই যাবে না যে প্রফেশনাল যারা রয়েছে তাদের সাথে আমার কি পার্থক্য হয়েছে। বরং আমি মনে করব আমি কোনো কিছু না শিখে, কোনো কিছুই না করে, শুধু জেনে শুনে বুঝে যে প্রোডাক্টটি তৈরি করেছি তা খুবই মানসম্মত হয়েছে, দেখতে সুন্দর হয়েছে, ফিনিশিংটাও দারুণ হয়েছে। আশা করব আপনারাও এভাবে তৈরি করতে পারবেন। এক্ষেত্রে আপনি অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, হাতে গ্লাভস ব্যবহার করবেন, যাতে জিপসামের যে ক্ষতিকর দিক রয়েছে সেটি যেন আপনাকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে না দাঁড়ায়। এবং অবশ্যই প্রোডাক্টগুলো রোদে পারলে রেখে দিবেন, তাহলে আরও শক্ত হবে, হালকা হবে এবং কালারের উজ্জ্বলতা বাড়বে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।